রাহুল গান্ধীর নিজেরই ঠিক নেই কাল কি হবে। অভিষেক ব্যানার্জির এখন অবস্থা যে খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করছেন। পার্টি চলে গেছে, পার্টির নেতারা চলে গেছেন, আইনের সামনে এখন তাদেরকে আসতে হচ্ছে, জেলে যেতে হতে পারে। তো সেই জন্য কোনোভাবে বাঁচার চেষ্টা করছেন, কিন্তু আইনের সামনে তো আসতেই হবে। মুখ্যমন্ত্রী মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী দেখা করলেন সোনিয়া গান্ধী এদের সঙ্গে, এখন যাকে সাইনবোর্ড বলেছিলেন তার তলায় যারা দিন অপমান করে যাদেরকে করেছে আজ তাদের কাছে যেতে হচ্ছে। আর কংগ্রেসের এটা পরম্পরাই আছে, যারা কংগ্রেস থেকে বেরোয় পরে কংগ্রেসেই ফিরে যায়, মিলে যায়। অনেক বড় বড় হয় মিটিয়ে গেছে ভিপি সিংয়ের মতো লোকেরা, গুজরাল ইত্যাদির মতো লোকেরা, আর নাহলে শরদ পাওয়ারের মতো তারা মিলে যাচ্ছেন। তো এটাই ভবিতব্য। সে আলাদা থাকুন, একা থাকুন, একসঙ্গে থাকুন, তাতে দেশের কিছু যায় আসে না। আচ্ছা, তৃণমূলের একাধিক সাংসদ কালকে দেখা গেল সুস্মিতা দেব ইস্তফা দিলেন, মালা রায়, সায়নী ঘোষ যারা একেবারে কাছে তারাও বিদ্রোহী দল। ভালো, এটা মানুষের যে ম্যান্ডেট আছে না পশ্চিমবাংলায় টিএমসির বিরুদ্ধে, তো তারা বুঝতে পেরেছেন, তো মানুষের মতামত পাল্টে গেছে, তো সেই জন্য তারা জনমতের পক্ষেই দাঁড়িয়েছেন। এবার তারা কী করবে সেটা তারা ঠিক করুন। বিধানসভাতেও দেখা যাচ্ছে যে আরো লোক যুক্ত হচ্ছে। আসবে আসবে, ওখানে থেকে কি করবে, পার্টিটাই উঠে গেছে।